হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমের আচার বানাইতে। তো যাই হোক, আম পাড়া হচ্ছে। আম পাড়তে এসে দেখি গাছ পাকা আম। ভালোই হয়েছে। যদি আজকে আচার না দিতে আসতাম, হয়তো বা এবছর আমাদের আর আচার দেওয়া হতো না, কারণ আমাদের গাছের সবগুলি আম পেকে যাচ্ছে। হয়তো 7-8 দিনের মধ্যে সব আম পেকে যাবে। তো এদিকে আমি আমের মশলাগুলো আগেই রেডি করে রেখেছিলাম। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে আমের আচার বানাইতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল এবং আস্ত 4টা মরিচ, শুকনা মরিচ। এরপর এখানে দিয়ে দিলাম আধা থেতো করা রসুন, এটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম সরিষা বাটা, সরিষা বাটাটাও আমি হালকা করে ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচের গুঁড়া, আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছিল তেল কম হয়েছে, তো আমি আবার একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে গোটা গোটা রসুন। তো এখানে আমি কোনো নর্মাল পানি দেব না, চিনি দেব। চিনির পানি এবং ভিনেগার দিয়েই আমার আচারটি অনেক সুন্দর হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, দেখেন কত চিনির পানি উঠেছে। দিয়ে দিলাম ভিনেগার। এরপর এখানে দিয়ে দেব 4-5টি সাদা এলাচ। দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি শুকনা মরিচ ভাজার গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব। দেখেন কত সুন্দর লোভনীয় আচার হয়ে গেছে। মনে চাচ্ছে তো আমি এখনই খেয়ে ফেলি। তো বন্ধুরা, আর গতকালকে আচার বানিয়েছিলাম আমি আজকে এই দুইটা আচার, এবং এটা হচ্ছে আমচুর। এই বছরের এই হচ্ছে আমার আমের আচার এবং আমচুর। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।